আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে যে ব্লগটি শেয়ার করছি এটি হচ্ছে কিছুদিন আগের ব্লগ। আমার দুলাভাই বাহিরে চলে গেছে, উনি 1 মাসের জন্য এসেছিল, তো উনি চলে যাওয়ার কয়েকদিন আগের ব্লগ এটা। তো আমার বড় বোনের বার্থডে উপলক্ষে আমার দুলাভাই আমাদের সবাইকে ডিনারের জন্য বাইরে নিয়ে এসেছে। তো আমরা জিংলিংয়ে চলে এসেছি। আমরা আসলে ধানমন্ডির আশেপাশেই সব জায়গায় যাওয়া হয়, দূরে কোথাও তেমন যাওয়া হয় না। সো ধানমন্ডির মধ্যে এটা একটা ভালো প্লেস। আর আমরা ছোটোবেলা থেকে আসলে চাইনিজ বলতে এই জিংলিংটাই চিনে থাকি। তো যাই হোক, এই তো আমার দুলাভাই আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলছে। আমার বড় বোনের এই প্রথম বার্থডে আমার ছোটো ভাইকে ছাড়া। আমরা সবাই আসলে সবসময় এভাবে সেলিব্রেট করি। তো আসলে এখন ওরা সবাই চলে যাচ্ছে এক এক করে, এটা খুবই খারাপ লাগছে, বাট কিছু করার নেই, যেতে তো হবেই। তো আমার ছোট ভাইকে ভিডিও কল করেছে, ও সবার সাথে কথা বলছে। আমি সম্পূর্ণ রেস্টুরেন্টটিও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমার আম্মু তো আসলে এখনও খুব কান্নাকাটি করে। আমরা আসলে সবসময় এরকম বার্থডে, ফাদার্স ডে, মাদার্স ডে, যে কোনো কিছু সেলিব্রেট করা মানে আমরা সবাই একসাথে হয়ে আনন্দ করা, পিকচার তোলা, ভিডিও করা, এই জিনিসটা না আমরা ছোটোবেলা থেকেই আসলে এটাতে অভ্যস্ত যে কিছু হলে একটা গেট টুগেদার প্রোগ্রাম করা। আমার ছোট ভাইয়ের রেজাল্ট দিয়েছে বা কিছু, এই সব কিছু নিয়ে আমরা মানে সবাইকে ইনভাইট করে একটা আনন্দ করতাম। আমার বাসায় এটা ছোটোবেলা থেকেই হয়ে এসেছে। তো আমরা আসলে এই জিনিসগুলোকে খুব মিস করি। যেমন আমার ভাই অনেক মিস করছে সেই দিন। আম্মু ভিডিও কলে কথা বলছে ছোট ভাইয়ের সাথে। তো ছোট ভাইয়ের ওইখানে আসলে ব্রেকফাস্ট টাইম, সে ব্রেকফাস্ট করছে আর কথা বলছে। তো যাই হোক, বড় বোনের বার্থডে, সো আমরা এখানে ডিনার করতে এসেছি। আমরা ফুডগুলো ফার্স্টেই অর্ডার করে দিয়েছি, দিয়ে এই যে ভিডিও কলে কথা বলা অ্যান্ড আমি চারিপাশে ঘুরে ঘুরে কিছু শ্যুট নিয়ে নিচ্ছি। আম্মু তো কান্নাকাটি করেই যাচ্ছে, এখানে এসেও উনি কান্না করছে। তো এই যে বড় বোন আর দুলাভাই দুইজন বসে বসে গল্প করছে। আমরা সবাই এখানে আসলে গল্প করছি অ্যান্ড আমি ঘুরে ঘুরে একটু শ্যুট নিচ্ছি সবাইকে, কারণ এগুলোই স্মৃতি। যেমন আজকে আমি যখন ভয়েস দিচ্ছি, এখন তো দুলাভাই ইটালি চলে গেছে, তো এগুলো এখন আসলে একটা স্মৃতি। তো এটাই। সো যাই হোক, সামনে আমরা আরও আনন্দ করব, আরও ঘুরবো ফিরবো। আমার বড় বোনও চলে যাবে, ইতালি চলে যাবে, সে 2 তারিখে চলে যাচ্ছে। তো যাই হোক, এর আগ পর্যন্ত তো আমরা অনেক ঘোরাফেরা করব, আরও অনেক ভ্লগ, অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওগুলো আসলে করে রাখা আছে, কখনো শেয়ার করা হয়নি, অল্প স্বল্প করে করে চেষ্টা করছি শেয়ার করার, কারণ সামনে আরও অনেক ঘোরাফেরা আছে। আর আমি রান্নার রেসিপিগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। সো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি এবং ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এই তো আমরা বসে বসে গল্প করতে করতে আমাদের খাবারগুলো চলে এসেছে। সো আমরা এখানে থাই স্যুপ অর্ডার করেছি আর স্যুপের সাথে অন্থনটা নিয়েছি। আমাদের এই চাইনিজদের এই অন্থনটা খুবই পছন্দ, আমাদের কাছে খুবই ভালো লাগে। সো যাই হোক, এই তো ছোটোবেলায় আমরা বেড়াতে আসলে আমরা অলওয়েজ মানে বাহিরে খাওয়া মানে আমরা এই জিংলিংটাকেই চিনতাম সব সময়, যখন আমি ছোট ছিলাম আর কি। এখন তো প্রচুর রেস্টুরেন্ট, অনেক কিছু আশেপাশে, মানে যেখানেই তাকাই শুধু রেস্টুরেন্ট। সো যাই হোক, এখন আমরা ফ্রাইড রাইসও অর্ডার করেছিলাম। ফ্রাইড রাইস, এখানে হচ্ছে গিয়ে সুইট অ্যান্ড শাওয়ার চিকেন, বাট এটা অনেক বেশি সুইট ছিল, এজন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি। চিকেন ফ্রাই ছিল সাথে। সো সব কিছু মিলে খাবারগুলো খুবই ভালো ছিল। আমার জাস্ট ওই চিকেন আইটেমটা ছাড়া বাকি ফুডগুলো সব খুবই ভালো লেগেছে। আমি টেস্ট করার পর আমার যেটা মনে হয়েছে, এই চিকেন আইটেমের মধ্যে ওরা সসের পরিমাণটা অনেক বেশি অ্যাড করে ফেলেছে, এজন্য আসলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ অনেক বেশি সুইট ছিল। সো যাই হোক, বাকি সব খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি আমার এই ডেইলি ব্লগগুলো যে শেয়ার করি এবং আমার রেসিপিগুলো শেয়ার করি, এগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো কিছুর সাথে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।